এ রায়ান, এই জমি আমার, ওই জমি আমার, ওই জমি আমার, ওটাও আমার। এই মাঝখানে খালি জমিটা কার রে? ভাই এটা রাজিবুল ভাইয়ের জমি। চতুর্দিকে আমার জমি, মাঝখানতে রাজিবুলের জমি কেমনে থাকে রে? জমি কেমনে আমার হবিস তুই সেই ব্যবস্থা কর। কি রোদ, এই রোদের মধ্যে কাজ করা অনেক কষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহ তুমি এই গরিবের দিকে একটু তাকাও আল্লাহ, একটু বৃষ্টি দাও আল্লাহ। এই রোদের মধ্যে কাজ করা অনেক কষ্ট হয়ে যাচ্ছে আল্লাহ, তুমি আমাদের দিকে একটু তাকাও। রাজীব ভাই, আমি কেবল হাসপাতালের থেকে আসনো, ডাক্তার কয়ে দিয়েছে ভাইস্তের 15 দিনের মধ্যে অপারেশন করা লাগবে। তুমি এখন কি করবা কও? কি করবো ক, টাকা পয়সার বিষয়, অন্য কিছু হলে এক কথা ছিল, হাতে তো এখন কাছে টাকা পয়সাও নাই। কি আর করবো ক, অপারেশন তো করাই লাগবে, ডাক্তারদের তো কছে। এক কাম করে, ধানি জমিটা এটার একমাত্র আমাকে সম্বল, এই জমিটাই বিক্রি করে দেবো। তুই 2-1টা পার্টি দেখ, আমিও দেখি পার্টি দেখি, কি আর করার। তো যা তাহলে তুই ভাই যা। আচ্ছা যা। আল্লাহ আমাদের এই গরিবদের তুমি কি পরীক্ষার মধ্যে ফালে আল্লাহ, আমার সন্তানেরকে তুমি দ্রুত সুস্থ করে দাও আল্লাহ। অসহায় আমি আল্লাহ, আমার কাছে টাকা পয়সাও নাই, থাকার মতো এই ধানি জমিটাই আছে আল্লাহ। শেষমেশ এই বাপ দাদার এই সম্বলটাও বিক্রি করে দিতে হবে। জমিটা বিক্রি করা লাগবে, দেখি কাউকে পাই নাকি। এ রায়ন ভাই শোনো, তুমি তো টুকটাক জমির দালালিও করো। আমার ছেলের অপারেশন করা লাগবে 15 দিনের মধ্যে, ডাক্তার করে দিয়েছে। এখন আমার কাছে হাতে টাকা পয়সাও নাই, একমাত্র জমি ছিল ধানি জমিটা, ওটা এখন বিক্রি করা লাগবে। কি আর করবো, তুমি তো জমির দালালি টালালি করো, 2-1টা পার্টি থাকলে বাইরে 2-1টা পার্টি আমাকে দিও। এলাকার জমি বাইরে বেশ টাকা মাতব্বরের কাছে রাখো। আপনি একটা কথা করলেন ভাই, মাতব্বরের কথা করছেন। মাতব্বর ওই একটা এলাকার মধ্যে ভূমিদস্যু এক প্রকার, ওর কাছে আমি জমি বেচলে আমি কি বেশি টাকা পাবো? তাই ওই আমাকে অল্প টাকা দিয়ে বিদায় করবি। আমার তো টাকার দরকারের জন্য জমিটা বিক্রি করা ভাই, আমার সন্তানের অপারেশন করা লাগবে, টাকার কোনো জমি বিক্রি করা। ওই ভূমিদস্যুর কথা আমার কাছে আপনি কয়েন না ভাই। ওই নিয়ে মাতব্বর ভূমিদস্যু নাকি? উল্টো পাল্টা কথা বলো তুমি। তুমি এই জমি বাইরে কেমন বসো? আমি দেখে নিচ্ছি, মাতব্বরের কাছে যাচ্ছি, থাকো। আমি অভাবত বেড়ে টাকার জন্য জমি বেচিচ্ছি, মাতব্বরের কাজ যাবো? এই এক করে দেখেছি অন্য ভুল হলো, আরেক ভুল কম না। আমি এই হলো মাতব্বরে বড় সাইটেল চামচগিরি করে খায়, এক কিছু নেবে কবার গেছি। কি একটা ঝামেলা হবি। এ রাজিউল ভাই, আপনাকে আমি বাড়ির থেকে খুঁজতে খুঁজতে মানে হয়রান হয়ে যাচ্ছি। ভাবি কোন রাজিউল ভাই কোটি বলতেছে চলাত আছে। তো ভাই আপনি বলে জমি বিক্রি করবেন শুনলাম। হ্যাঁ ভাই, আমার তো জমি বিক্রি করাই লাগবে ভাই, একটা বেকায়দায় পড়ে গেছি। জমি কিনবেন আপনি? জমি বেচবেন ভাই? তার জমির কাগজপাতি কি ঠিক আছে? হ্যাঁ ভাই, জমির কাগজপাতি একদম ওকে। আপনি না দেখে তো নেবেন না, আপনার জমির কাগজপাতি দেখেন। চলেন বাহার চলেন, জমির কাগজপাতি দেখাচ্ছি। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আপনি নিতে পারেন, সমস্যা নেই। জমির কাগজ ভাই সবকিছু একদম ওকে। আজকে একটা বিপদে পড়ছি দেখে আমার জমিটা বেচা লেগেছে। এটা আমাদের পৈতৃক সম্পত্তি, বাপ দাদার সম্পত্তি ভাই, কাগজপাতি কোনো সমস্যা নেই। কাগজপাতি যদি জমি ঠিক থাকে তাহলে আজকে বায়না করে থয়ে যাবো, পরশু দলিল করবো। আচ্ছা ভাই, তাহলে সমস্যা নাই, জমির কাগজ আমার সবকিছু ঠিক আছে। তো চলেন বাসার চলেন, কাগজপাতি দেখে যান। তো চলেন তাহলে আসেন। কত কষ্ট করে সংসারটা চালাই, শেষমেশ বাপের এই পৈতৃক সম্পত্তিটাও আমার বিক্রি করে খাওয়া লেগেছে। আসসালামু আলাইকুম মাতব্বর সাহেব। ওয়ালাইকুম আসসালাম। রাজিবুল ভাইয়ের যে জমি কিনতে যাচ্ছিলাম, তা কিছু টাকা বায়না করলাম। কিরে রায়ন, এ কোন রাজিবুল? হ্যাঁ মাতব্বর সাহেব, আমি চিনছেন না? এটা ওই রাজিবুল, ওইটা 2 মাস আগে কাগজে ভেজাল আছে, ওই রাজিবুল। ও আচ্ছা, ওই রাজীবের কথা বলতেছিস, রাজিবুলের? আরে ভাই, ওটা সরকারি জমি, খাত জমি। আমার কাছে আসছিল পুলিশ ভেজাল জান না হয়, ওই এসে করছে মাতব্বর সাহেব আমার জমির ভেজালটা মিটিয়ে দেন, আমি 2 লাখ টাকা দিচ্ছি। আমি ওই ভেজালের মধ্যে যাইনি, আপনি আবার ওই ভেজালে জমি কিনে নেবেন? ও আচ্ছা, ও তো আমাকে বললো যে কাগজ সব ঠিক আছে। আমি বিশ্বাস করে কাগজপাতিও দেখলাম না। ও মাতব্বর সাহেব, আপনি যে কথাটা বললেন তো ভালোই হলো। তো আমি এখন টাকাটা ঘুরে নিয়ে আসি। আচ্ছা যান। আমার ছেলে জমি বেচবি, ওই জমি কেমনে বেচ আমি দেখিচ্ছি, দাঁড়া। মাতব্বর সাহেব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এ রায়ান কি কয়? মাতব্বর সাহেব শোনেন, ওটা তো নাটক করবেন না। আপনি এমন ভাব করেছে, ওটা ভাজা ভাজা উল্টে খাবার পারেন না। আপনি আমার ওই জমির পাটি পেটি বলছে, যার কাছে আপনি উল্টে পাল্টা করছেন কি? আমার জমি বিক্রি করবে ভাঞ্জি দিয়েছেন কে?
আমার জমি বিক্রি করা বন্ধ করে দিয়েছেন কি পাস? আমার নিজের জমি আমি নিজে বিক্রি করবো, আপনি লাভ বলেন কেন? আপনার কি জমি? এটা আমার বাপদাদা পৈতৃক সম্পত্তি, এমনি হলে আমি দিতাম আপনাকে। কিন্তু আমার এখন অনেক টাকার দরকার, আমার ছেলে অসুস্থ, তার অপারেশন করার জন্য অনেক টাকার দরকার আমার, যার কারণে বেশি টাকার জন্য অন্য জায়গায় বিক্রি করতেছি। তার জন্য আপনি বসে আছেন, আপনি আমার জমি বিক্রি করতে দিচ্ছেন, কি পাচ্ছেন আপনি? কি পাচ্ছেন? কথাবার্তা হুশ করে তো শুনতে আছে কি করছো? ভাই আপনি কিছু কম তো। রাজিবুল শোন, মাতব্বরের কাছ ছাড়া তুই জমি আসতে পারবি না। মাতব্বর চালে এনি টাইম তোর জমি দখল করতে পারে। দিনের মধ্যে আমার বাচ্চার অপারেশন করা লাগবে না, আমার বাচ্চা পাচ্ছি না। মাতব্বর সাহেব টাকার খুব দরকার, মাতব্বর সাহেব একটা কিছু করেন। আরে বেটা এইবার তুই লাইনে আসছু, মাতব্বরের কাছে বেশ করতে আছে, মানুষের কাছে বেশ করতে তুই। ও রাম, টাকা 2 লাখ টাকা দে, বিয়ার জমি রাজীবের জমিটা তুই জমি করে নে তো আমার নামে 2 লাখ টাকা দে। কে মাতব্বর সাহেব কে? জমির উপর এত জুলুম করেন না মাতব্বর সাহেব। কে মাতব্বর সাহেব কে? আমার জমির দাম 7 লাখ টাকা এই বাজারে। এখন আপনি, আমি বিপদে পড়ছি, আপনি মাতব্বর মানুষ, এলাকার মানুষ, আপনি 6 লাখ টাকা দেন মাতব্বর সাহেব। আপনাকে হাত জোর করেছি, আপনি 6 লাখ টাকা দেন, আমার ঠকায় না মাতব্বর সাহেব। সোজা নিয়ে কখনো ঘি ওঠে না, ওই জন্য আঙ্গুল দেখা করে নিতে হয়। এবার তুই লাইনে আসছু, তোর যা ভাবছাপ, তুই তো 1 টাকা পাবো না। তোর জমির মধ্যে একটা খুঁটি থাকবি, সেই খুঁটিটা কার সেটা জানিস? সেটা হলো মাতব্বর খুঁটি, মাতব্বর খুঁটি থাকবে তোর জমির ভেতর। আচ্ছা মাতব্বর সাহেব কি আর করার, আমার টাকার অনেক দরকার, দিলেন যা দেবেন তাতে আমি রাজি দিলাম। তাহলে টাকা দেন আমার, আর কাগজপাতি দেখাই। আর কাগজপাতি সব ঠিকঠাক করে নিয়ে দলিল করার টাকাটা বুঝে দিত। আচ্ছা মাতব্বর সাহেব থাকেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সমাজে কিছু এরকম ভূমিদস্যু রয়েছে যাদের কারণে অসহায় ও কোলঠাসা সাধারণ মানুষ, তারা কি কখনো চিন্তা করে না যে তাদেরও একদিন মরণ হবে? তারা শুধু এই দুনিয়াতে সম্পত্তি, টাকা পয়সা এসব নিয়েই থাকে। তারা কখনো উপর আল্লাহর কথা চিন্তা করে না যে তাদেরও একদিন মৃত্যু হবে। এই দুনিয়াতে সে আর কতদিন বেঁচে থাকবে? এত টাকা পয়সা, এত সম্পত্তির লোভ লালসা দিয়ে কি আর হবে? তো সবাই ভালো থাকবেন। ভিডিওটি একটি শিক্ষামূলক ভিডিও। আমার ভিডিওটি যদি ভালো লাগে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আমার ইউটিউব চ্যানেল নাম রাজিবুল রাজীব অফিসিয়াল, এবং আমার ভিডিওটি শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।